হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে চার্লসের যে সূত্র আমি আগের দিন পড়িয়েছিলাম, তো ওই সূত্র অনুযায়ী যে সমস্ত অঙ্কগুলো থাকে তোমাদের পরীক্ষাতে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। ওকে, তো যদি তোমরা এই ভিডিওতে প্রথম হয়ে থাকো, কেউ যারা প্রথম দেখছো তারা আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, নাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো শুরু করছি আমি। তো প্রথম অঙ্কটা দেখো, তোমরা এই অঙ্কগুলো একটু লিখে নাও। ওকে, আমি কি লিখেছি প্রথম অঙ্কটা আমি পড়ছি, ঠিক আছে? তোমরা ভিডিওটাকে পজ করবে, পজ করে এই জিনিসটা পুরোটা লিখে নেবে, তারপরে ভিডিওটাকে কন্টিনিউ করবে। তো প্রথম অঙ্কটাতে আছে কি দেখো, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C থেকে 273°C তাপমাত্রায় উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক লেখো। তার মানেটা কি বোঝাচ্ছে? তাহলে দেখো, প্রত্যেকটা অঙ্ক যখন করবে, একটা সিম্পল জিনিস তোমাদের বলে দিই, অঙ্ক যখন করবে অঙ্কের লাইনটাকে 2 থেকে 3 বার পড়বে। যদি 2 থেকে 3 বার পড়ো তবেই তুমি অঙ্কটা বুঝতে পারবে এবং তোমাকে কি দেওয়া হয়েছে সেটা বুঝতে পারবে। তাহলে এই অঙ্কটা থেকে দেখা যাচ্ছে যে বলা হয়েছে কি কোনো নির্দিষ্ট ভরের, তার মানে কি তোমাকে প্রদত্ত করে কি করে দেওয়া হয়েছে, তোমার প্রদত্ত আছে যেটাকে বলা হয় দেওয়া আছে তোমার কি ভর বা যেটা মাস বা মোল সংখ্যা, তাহলে কি এটা হচ্ছে তোমার ফিক্সড আছে, ফিক্সড বা নির্দিষ্ট, তুমি এরকম করে লিখে রাখলে ফিক্সড বা নির্দিষ্ট। তারপরে কি আছে, চাপ স্থির করে দেওয়া হয়েছে, তাহলে কি প্রেসারটাও কি আছে তোমার ফিক্সড আছে বা স্থির আছে, বাংলায় লিখলে স্থির। আর এখানে পি, প্রেসারের বদলে শুধু পি লিখেছি, মানে চাপের বদলে। এরপরে বলা হয়েছে কি 0°C থেকে টেম্পারেচারটা 273° টেম্পারেচারে উত্তপ্ত করা হয়েছে। তাহলে কি হচ্ছে, ওই নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে 0°C থেকে, যেটা ছিল ওই চেম্বারের মধ্যে 0°C পর্যন্ত গ্যাসটা ছিল, সেটা কি হয়েছে আরো উত্তপ্ত করে 273°C পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এরকম একটা বিকার আছে, এই বিকারটার মধ্যে একটা গ্যাস ছিল, এই গ্যাসটা ছিল কততে, 0°C ছিল। তুমি কি করলে, এর মধ্যে তাপ দিলে, তাপ দিয়ে কি করলে এটাকে 273°C পর্যন্ত নিয়ে গেলে। তার মানে কি, তাহলে আমার প্রথম টেম্পারেচারটা কি ছিল, প্রাথমিক টেম্পারেচার T1 কি ছিল, 0°C ছিল। ওকে, আর ফাইনাল টেম্পারেচার কত, মানে লাস্ট চূড়ান্ত টেম্পারেচার কত, T2 সমান কত, 273°C। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক লেখো। তাহলে কি, যে 0°C উষ্ণতায় ওই আমরা ধরে নেবো কত, যে প্রথম উষ্ণতা হচ্ছে কি V1, মানে যেটাকে আমরা এখানে T1 সমান 0°C লিখেছি, তো T1 সমান আমি ধরে নিচ্ছি প্রাথমিক আয়তনটা কত হবে V1, আর T2 সমান কি 273°C। এই সেলসিয়াসে পরবর্তীকালে যখন তুমি তাপ দিলে, সেই তাপ দেওয়ার পরে আয়তন কত হলো ধরে নিলাম আমি V2। তো আমরা একটা সূত্র আমরা অলরেডি পড়েছি, কি সূত্র পড়েছি, V1/T1 সমান V2/T2, এটা আমরা পড়েছি। তো এখানে T1 আর এখানে T2 এই দুটো কি কেলভিন স্কেলে রয়েছে। ঠিক আছে, আমি এমনি সেলসিয়াস স্কেলের হিসাব করছি না, আমি ডাইরেক্ট কেলভিন স্কেলে V1/T1 V2/T2, এটা খুব সহজ এই সূত্র আমি বসিয়ে করব। তাহলে আমাদের যে টেম্পারেচারটা দেওয়া আছে কততে, 0°C। তো এই V1/T1 এটা কেলভিন স্কেলে আছে। তো আমরা একটা সূত্র তোমাকে আবার বলে দিচ্ছি, সূত্রটা এখানে ধরো আমি সূত্রটা লিখছি, তারপর তোমাকে যে T সমান আমরা কি পেয়েছিলাম, 273 প্লাস T। আগের ভিডিওটা দেখে নাও, দেখলে বুঝতে পারবে। তাহলে T সমান কেলভিন স্কেলে T সমান 273 প্লাস T। তার মানে কি হচ্ছে, এই T1 0°C মানে কত হবে, যদি আমি এই টেম্পারেচারকে T1 ধরি প্রাথমিক টেম্পারেচার, তাহলে কত হচ্ছে 273 প্লাস 0°, তাহলে কত হচ্ছে 273 সঙ্গে 0 যোগ করছি, আর T2 সমান কত হবে 273 প্লাস 273°C, তাহলে কত হচ্ছে 6 7 7 4 2 2 4 1 5, তাহলে কি হচ্ছে এত কেলভিন, 273 কেলভিন, আর এটা 546 কেলভিন। এই জায়গাটা আমি মুছছি, তারপরে এরপর আমি বসাবো, কি বসাবো, V1 আমি জানি না, T1 এর মানটা আমি বার করেছি, ওই 273 প্লাস 0°C করলে 273 কেলভিন হয়ে যায়। আর V2 এর মানটা আমি জানি না,
ভি2 মানটা। তো আর টি2 মানটা আমি জানি 273 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস, বসিয়েছি, তাহলে কত হচ্ছে 546 এসেছে। তাহলে আমরা কাটাকুটি করব, ভি1 বাই ভি2 যদি করি তাহলে কি হবে, এখানে 273 বাই 546 হবে। আমি যদি দুটোকে কেটে দিই তার মানে কত হচ্ছে 2, মানে হাফ, তাহলে ভি1 বাই ভি2 সমান হাফ। আমি এই অঙ্কটাকে এখানটাই লিখছি আবার নতুন করে জায়গা না থাকার জন্য এই পার্টটা। তাহলে কি হচ্ছে ভি1 ভি2 সমান যদি হাফ হয় তাহলে কি হবে, ভি1 সমান ভি2 বাই 2, আর ভি2 সমান কি হবে 2v1 হবে। তাহলে আমাদেরকে কি বলা হয়েছিল, যে চূড়ান্ত আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক লেখো। চূড়ান্ত আয়তন কি বলেছিলাম আমি, ভি2, এই যে এখানে লিখেছিলাম 273 ডিগ্রি সেলসিয়াসে ভি2, তাহলে ভি2 সমান কি 2v1, ভি1 মানে কি, এই যে লিখেছিলাম 0 ডিগ্রি সেলসিয়াসে ভি1 মানে প্রাথমিক আয়তন। তাহলে বললাম কি প্রাথমিক আয়তনের সঙ্গে কত, যে চূড়ান্ত উষ্ণতা প্রাথমিক আয়তনের দ্বিগুণ। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা একদম সহজভাবে হয়ে গেল। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে এটাকে লিখে নিও। পরের অঙ্কটাতে চলছে, একদম সহজভাবে অঙ্কগুলোকে পড়ো। বলা হচ্ছে 760 mmHg চাপে। তাহলে আমি প্রথমে কি দেখব, যে চাপটা কত লেখা আছে 700 mmHg, এত কি প্রেসার, প্রেসারটা কত 700 mmHg। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব মানে সিসি। তাহলে কি বলা হয়েছে, গ্যাসের আয়তন কত দেওয়া আছে, ভি1 সমান 300 সেন্টিমিটার কিউব, ভি1 একই চাপে মানে ওই 760 mmHg চাপে 546 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে ভি1 দিয়ে দেওয়া আছে, টি1 সম্বন্ধে আমি জানি না, এই সরি টি1টা জানি, এখানে লিখেছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমাকে কেলভিন স্কেলে ট্রান্সফার করতে হবে, কারণ এটা তো আর টি1 হবে না, এটা ছোট হাতের টি1 হবে। এটাকে যদি আমি কেলভিন স্কেলে ট্রান্সফার করি তাহলে কি হবে 273 প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হবে 273 কেলভিন হয়ে যাবে এটা। তো এরপরে কি বলা আছে, যে এই 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন, ওই উষ্ণতায় গ্যাসের আয়তন কত 300 সেন্টিমিটার কিউব, তাহলে ভি1টা পেয়ে গেলাম। এরপরে বলা হয়েছে ওই একই চাপে এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি2টা বলে দেওয়া হয়েছে 546 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বড় হাতে কেলভিন স্কেলে টি2 বার করতে হবে। কেলভিন স্কেলে বার করতে গেলে কত হবে 246, এইটা হবে, এটা এত কেলভিন। আর আমাকে কি বার করতে বলেছে, ওই গ্যাসের আয়তন বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি না, ভি2টা জানি না। তোমরা জানো নিশ্চয়ই সূত্রটা কি, ভি1 বাই টি1 সমান ভি2 বাই টি2। তো ভি1 কত আছে 300, আমি ডাইরেক্ট 300 বসিয়ে দিলাম। টি1 কত 273 কেলভিন, কেলভিন স্কেলে হচ্ছে। ভি2টা আমাকে বার করতে হবে, ওই গ্যাসের আয়তন, ভি2 জানি না। আর টি2 আমরা জানি কত 546 প্লাস 273 হয়েছে। এরপরে দেখো এখান থেকে আমি ভি2 বার করব। ভি2 বার করতে গেলে কি হবে, 5 এটা হবে, হবে কি না। তো এটাকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশনটা কোথায় করে কোথাও একটা করে রেখেছি আমি দেখে বলছি। ক্যালকুলেশনটা হচ্ছে তোমার হবে, এটা ক্যালকুলেশন করলে আসে 245,700 বাই 273, এর মানটা কত হবে 900। তো ভি আছে ভি2 আছে, তাহলে আমাকে ইউনিট বসাতে হবে। ভি2এর ইউনিট কি হবে, এখানেও হবে সেন্টিমিটার কিউব, কারণ এইখানে কি আছে সেন্টিমিটার কিউব আছে, তাহলে ভি2এর ইউনিট আমাকে বসাতে হবে সেন্টিমিটার কিউব। আগেরটার ক্ষেত্রেও আমাকে এখানে কোনো ইউনিটের দরকার ছিল না,
কারণ এখানে শুধু সম্পর্ক চেয়েছে, তাই ইউনিটের দরকার হয়নি। কিন্তু এই জায়গায় যেহেতু আমাকে গ্যাসের আয়তনটা বার করতে হবে, আগের আয়তন দেওয়া ছিল সেন্টিমিটার কিউব, অবশ্যই পরীক্ষার সময় অবশ্যই তোমরা কি করবে, গ্যাসের ইউনিট, এই ভলিউম আয়তনের ইউনিট বসাবে। যেখানে আয়তনের ইউনিট চাইবে আয়তনের ইউনিট বসাবে, যেখানে তোমার টেম্পারেচারের ইউনিট চাইবে সেখানে টেম্পারেচারের ইউনিট বসাবে। ওটা বসাতে কখনো ভুল করবে না। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পারলে খুব সহজভাবে হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, সব তো একই সূত্রেই পড়বে মোটামুটি। বলা আছে কি কোনো পাত্রের আয়তন 500 ml, তাহলে কি হচ্ছে, একটা পাত্র নেওয়া হয়েছে, এখানে একটা পাত্র আঁকলাম, এই পাত্রটার আয়তন হচ্ছে কি এত 500 ml। বলা হয়েছে স্থির চাপে পাত্রটির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি করা হলে ওই পাত্র থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। তার মানে একটা জিনিস ভাবো, অঙ্কটাতে বলে দেওয়া হয়েছে যে একটা পাত্র নেওয়া হয়েছে, পাত্রতে যদি তুমি গ্যাস ভরে দাও, যেটুকুই গ্যাস ভরো না কেন, গ্যাসটা কি হবে, পুরো পাত্রে ছড়িয়ে যাবে। এটা গ্যাসেরই রুল। কারণ কি হচ্ছে, নিজেদের মধ্যে যে আকর্ষণ বল ছিল গ্যাসের অণুগুলো, সেগুলো কি হচ্ছে আরও দূরে চলে যাবে। দূরে গিয়ে কী করবে, পাত্র পুরোপুরি পাত্রটা ভরে যাবে। তাহলে যে পরিমাণ গ্যাস থাকবে সেই গ্যাসটা কি 500 ml এর ভলিউম হয়ে যাবে। তাহলে প্রথমে V1টা কত হচ্ছে 500 ml, আর V1 সেই T1টা কত হচ্ছে, ছোট হাতের T1 সেলসিয়াস স্কেলে বলে দেওয়া আছে স্থির চাপে পাত্রটির তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 35 করা হলো। তার মানে কি, প্রথম টেম্পারেচারটা ছিল 25 ডিগ্রি, তো আমি এখানে লিখে দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা কি বলা আছে, 35 ডিগ্রি করা হলো, তাহলে T2 সমান কত পেলাম, 35 ডিগ্রি। এই T2টা সেলসিয়াস স্কেলে হলো। এরপরে বলে দেওয়া আছে ওই পাত্রের কত থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। তার মানে কি, যখনই টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে তোমার কি গ্যাসের আয়তনও বাড়বে। যেটুকু গ্যাসের আয়তন বাড়বে 500 ml এর মধ্যে 500 ml থাকবে, তো যদি এর থেকে 500 ml এর থেকে বেশি হয় সে তাহলে সেই ততটা পরিমাণ বেরিয়ে যাবে। তো আমরা ক্যালকুলেশন করছি, তাহলে কি হচ্ছে, আমরা T1 পেয়েছি, T1 কত 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাকে কেলভিন স্কেলে নিতে হবে। তো 273 প্লাস 25, তাহলে কত আসছে, 5 3 8 7 2 9, 298 কেলভিন। আমি দেখো এখানে কে বসাচ্ছি, অবশ্যই তোমাকে কে বসাতে হবে। 35 ডিগ্রি 273 প্লাস 35, তাহলে কত হচ্ছে, 5 3 8 7 3 10 1 308 কেলভিন। V2টা আমরা জানি না, V2টা আমাদেরকে বার করতে হবে। আমি সূত্রে বসাচ্ছি V1 V2, আগেরটা মুছে দিলাম। তাহলে আমরা কি কি জানি, V1 জানি 500, দেখো কত সহজ অঙ্কগুলো। T1 298 করেছি, V2টা আমরা জানি না, তাই আমি V2টা V2 লিখলাম, আর T2টা কত 308 কেলভিন এখানে। তাহলে V2 সমান কি হবে, ডাইরেক্ট V2 সমান আমি করে দিচ্ছি, কত হবে 308 ইন্টু 500 বাই 298। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এই মানটা ক্যালকুলেশন করলে হয় তোমার কত নম্বর অঙ্ক, 3 নম্বর। তো এটা ক্যালকুলেশন করলে হয় কত, 516.78 বা 8। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, আমি বলেছিলাম তোমাকে ইউনিট লিখতে হবে। তাহলে V1 এর ইউনিট কত ছিল, ml এ, তাহলে V2টাও নিশ্চয়ই ml এই বেরোবে, তাহলে ml লিখে দিলাম। তাহলে 516.78, তারপরে এটা তোমার V2 বেরোলো, মানে যদি 25 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে আয়তনটা কি হবে, এতটা হবে। তাহলে কতটা বেশি আয়তন হবে যেটা ওই পাত্র থেকে বেরিয়ে যাবে, তখন কি করব আমরা, এই 516.78 থেকে আমরা কি করব, 500 mlটাকে বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিলে কত হবে, 16.78 ml। অবশ্যই ইউনিট লিখবে ml, ইউনিট না লিখলে অঙ্কটা পুরোপুরি ফুল। যদি তোমার 3 নম্বর থাকে স্যার হয়তো মনে করে তো 0.5 দিতে পারে, তাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, লিখে নিয়েছো, আমি এবার আবার মুছে দিচ্ছি, পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো সব অঙ্কগুলো খুব সহজভাবে হবে, আমি শুধু এইটা দিয়ে করছি, তোমরা ভিটি দিয়েও করতে পারো, তোমরা অন্য সূত্র দিয়েও করতে পারো, যেটা প্রথম সেলসিয়াস স্কেলের সূত্র দিয়েও করতে পারো। সেলসিয়াস স্কেলে হলে একটু তোমাদের নিজেদের কনফিউজ হবে, যার জন্য আমি সেলসিয়াস স্কেলে করছি না। তাহলে 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরে চলো। নির্দিষ্ট চাপে, চাপটা নির্দিষ্ট আছে, তাহলে P কত, P হচ্ছে ফিক্সড। আমি এরকম সব জিনিসগুলো লিখে নেবো প্রদত্ত বলে, ফিক্সড 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে আমার কিছু দেখার দরকার নেই, আমি T1 এ 0 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দেবো। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 2 লিটার, তাহলে কি হচ্ছে, তাহলে প্রাথমিক আয়তন কত হলো 2 লিটার, তাহলে এখানে V1 এ বসিয়ে দিলাম 2 লিটার।
লিখেছি 2 লিটার। চাপ স্থির থাকলে যদি ওই চাপটা সূত্র অনুযায়ী, কারণ যদি চাপ স্থির না থাকে তাহলে কিন্তু চার্লসের ল কিন্তু এখানে কাজ করবে না। ওকে, তো চাপটা ওখানে স্থির রেখে উষ্ণতা যদি 546 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে উষ্ণতা T2 কত হচ্ছে 546 ডিগ্রি সেলসিয়াস করলে নতুন আয়তন কত হবে? নতুন আয়তন কি জানি না, তাহলে আমি এখান থেকে সেলসিয়াস স্কেল থেকে আমি এটা কি করব, কেলভিন স্কেল ট্রান্সফার করব, কারণ আমি 0 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 273 কেলভিন লিখে নাও। আর এটার ক্ষেত্রে কি হবে 546 প্লাস 273 কেলভিন হয়েছে। এরপরে আমি V1টা বসাবো কত, 2 লিটার বাই T1 কত আছে 273 করলাম, সমান V2 বাই T2 কত 546 প্লাস 273, তাহলে কি হবে V2, তোমরা দেখতে পাচ্ছ V2 সমান কি হবে 546, আমি এটা 3 6 3 9 7 3 10 11 1 1 2 3 5 3 8 819 ইন্টু 2 বাই 273 নাকি এটা আসবে। তাহলে এই V2 এর মানটা এখান থেকে বার করলে কত হবে, এখান থেকে বার করলে V2 এর মানটা হবে তোমার 6, তাহলে V2 কত হলো 6 ml, কারণ সরি নট ml, আমি ভুল লিখেছি কারণ এখানে লিটারে আছে, তাই তোমাকে অবশ্যই এটাকে লিটারে লিখতে হবে। তাহলে তোমার অ্যান্সার কত হলো যে ওই টেম্পারেচার নতুন আয়তন কত হবে 6 লিটার, তো অবশ্যই লিটারটা লিখবে। আমি বারবার বলছি, অঙ্কটা বুঝতে পারলে খুবই সহজ অঙ্ক। ও সরি, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক হয়ে গেছে। 5 নম্বরটা দেখো, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটাকে 2-3 বার করে পড়বে। কত ডিগ্রি উষ্ণতা, এখানে লেখা আছে কত ডিগ্রি, নট 0 ডিগ্রি নয়, এটা তোমরা লিখে নাও কত ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। তাহলে কি বলা আছে, আমি আবার অঙ্কটা পড়ছি। নির্দিষ্ট ভরের, ভর নির্দিষ্ট আছে মানে এম নির্দিষ্ট আছে বা মোল সংখ্যা নির্দিষ্ট আছে, কোন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্রথম টেম্পারেচারটা কত 27 ডিগ্রি সেলসিয়াস লিখলাম। কত ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, আমি ধরে নিচ্ছি গ্যাসের আয়তন প্রাথমিক আয়তন 27 ডিগ্রি উষ্ণতায় V1, আর কি বলছে আমরা এই T1টা আমরা জানি, তো T1 এখন এটা বলছে না, সব কত ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, তাহলে গ্যাসের আয়তন দ্বিগুণ হতে গেলে কি হবে, এটা 2V1 হবে, হবে কি না, কারণ এটা হচ্ছে তোমার প্রাথমিক আয়তন, তার দ্বিগুণ হতে হবে, তাহলে 2V1, তাহলে V2 সমান কি হবে 2V1। বুঝতে পারলে ব্যাপারটা, আবার বলছি, প্রাথমিক আয়তন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বলে দেওয়া আছে যে আয়তন হবে, কত ডিগ্রি উষ্ণতা বাড়ালে ওই আয়তনের দ্বিগুণ হবে ওই আয়তনে, তাহলে V2টা কি হবে, ওই আয়তন হচ্ছে কি V1 প্রাথমিক আয়তন তার দ্বিগুণ, তাই আমি বসেছি 2V1। তো আমি এবারে সূত্রে ডাইরেক্ট বসিয়ে দেবো, তোমাকে কিছু করতে হবে না। এখান থেকে সেলসিয়াস স্কেলের মানটা আমি বসাবো 273 প্লাস 27, তাহলে কত হচ্ছে 7 3 10 তোমার 300 কেলভিন হচ্ছে, ঠিক আছে। এটা T2 নয়, হ্যাঁ উপরটাই লিখে নাহলে আবার কনফিউজ হয়ে যাবে। তাহলে সমান কত হচ্ছে 300 কেলভিন, তাহলে আমি V1 তো V1 এ রেখে দিলাম, কিছু বলেনি। T1টা কত 300 কেলভিন, 300 বসিয়ে দিলাম। V2টা সমান কত 2V1 বাই কত T2 সমান কত, T2টা আমরা জানি না তাই আমি T2 লিখে দিলাম। ওকে, এখান থেকে দেখো, এখান থেকে আমি কি বার করব T2 বার করব। T2 সমান কি হবে, T2 সমান হবে 2V1 ইন্টু 300 বাই V1, তাহলে V1 এ কেটে যাবে, তাহলে T2 সমান কত হলো 600 হয়েছে। এই পরে 600টাকে তোমাকে ইউনিট বসাতে হবে, তুমি ইউনিট কি বসাবে, ইউনিট এখানে ছিল কোথায় গেল, ডিগ্রি সেলসিয়াস বলেছে, আমি এটাকে কিন্তু এই 600টাকে কিন্তু আমি অলরেডি কেলভিনে নিয়ে চলে এসেছি, তাহলে এটা কি হচ্ছে T2 সমান কি হচ্ছে, এখানটায় লেখো, নিচে লিখবে এটা T2 সমান কি 600 কেলভিন।
T2 সমান 600 কেলভিন হলে এটাকে আমাকে ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে এবার ব্যাক করে, কারণ এটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আমাকে অ্যান্সার চেয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কি করব, এই 600 কেলভিন থেকে 273 বিয়োগ করে দেবো। তাহলে কি হবে, 7 8 2 3 3 করতে 3, তাহলে কত হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। এই 327 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, ওই গ্যাসের আয়তন তোমার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্কটা, এটা আমি মুছলাম। পরের অঙ্কটা কি প্রদত্ত আছে, অঙ্কটা পড়ছি। একটি ফ্লাক্সে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে, কোন একটা বায়ু রয়েছে 67 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, চাপ অপরিবর্তিত রাখলে, মানে এই যে চাপটা বলেছি ফিক্সড আছে, ফিক্সড থাকলেই তবেই বয়েল সূত্র এই চার্লসের সূত্র কাজ করবে। অপরিবর্তিত উষ্ণতা বৃদ্ধি করলে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। এই অঙ্কটা অলরেডি আমি একটা করেছি, এই যে বাতাস বেরিয়ে যাবে অঙ্ক করেছি না, সেম অঙ্ক। তাহলে কি বলা আছে, একটি ফ্লাক্সে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাস আছে, তাহলে কি হচ্ছে T1 কত আছে 67 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতায় বৃদ্ধি করলে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। তার মানেটা কি হচ্ছে যে 1/3 ভাগ বেরিয়ে যাবে। যদি V1 হয় তাহলে এই অংশটা বেরিয়ে যাবে, তাহলে টোটাল আয়তন কত হচ্ছে, এটা হচ্ছে কিনা ভালো করে দেখো। তাহলে প্রথম উষ্ণতা কি আছে, V1 সমান V1, প্রথম উষ্ণতাতে 60 ডিগ্রি সেলসিয়াস 67 ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে আমাকে কেলভিনে ট্রান্সফার করতে হবে। 273 প্লাস 67, তাহলে কত হচ্ছে 7 3 10 1 6 7 7 7 14 340 কেলভিন। তাহলে আমরা T1টা জানি, T2টা আমাদেরকে বার করতে হবে। T2 বার করতে হবে যে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে মানে কি, যেটা ছিল তার থেকে 1/3 অংশ বেরিয়ে যাবে, মানে বেরিয়ে যাওয়া মানে কি, যেটা ছিল তার সঙ্গে ওই মানটা বেশি থাকলে তবেই তো সে বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে V1 বাই 1/3 V1, তাহলে কি হচ্ছে এখানে কি হবে 4V1/3 হয়ে যাবে। তাহলে আমি V1 V2 তে বসাবো, V1 সমান কি নর্মাল V1 বাই T1 কত আছে 340, আর V2 সমান কত পেয়েছি আমরা 4V1/3 বাই কত T2, আমরা T2টা বার করতে হবে আমাকে। তাহলে T2 সমান কত হবে, T2 সমান হবে T2 সমান হবে V1, এখানে 4V1/3, তাহলে V1 কেটে যাবে ইন্টু 340, তাহলে কত হচ্ছে আমি এখানটা আবার লিখছি, T2 সমান হবে 340 ইন্টু 4/3 হয়ে যাচ্ছে 3 11 33 10 পয়েন্ট সামথিং, এটা আসছে তো। তাহলে এর মানটা কত আমি সেটা দেখে বলে দিচ্ছি। এর মানটা তোমার আসছে এখানে 11 পয়েন্ট সামথিং কিছু আসবে, ঠিক আছে, তোমরা এটা বার করে নেবে। মেন মানটা বার করে দিচ্ছি 453.33, কত হচ্ছে উষ্ণতার স্কেল কত হবে কেলভিন, কারণ আমি কেলভিন স্কেলে বার করেছি। তোমাকে এখানে কি বলা হয়েছে, প্রাথমিক উষ্ণতা কত দেওয়া ছিল 67 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমাকে কি করতে হবে এই 453 যে আছে এটাকে কি করতে হবে, তোমাকে কেলভিন সেলসিয়াস স্কেলে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, আমি এই জায়গাটা মুছলাম, এই জায়গাতে কি হবে 453.33 মাইনাস 273 যদি করো কেলভিন স্কেল থেকে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, কত হচ্ছে 180.33 ডিগ্রি সেলসিয়াস। অঙ্কগুলো বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে থাকবে, তো সবসময় চেষ্টা করবে অঙ্কগুলো করার আগে অঙ্কটাকে 2 থেকে 3 বার পড়া, ঠিক দেখে নাও এটা বয়েলের থেকে অঙ্কটা এসছে না চার্লস থেকে এসছে না পরবর্তীকালে যখন আরও পড়বো সেগুলো থেকে এসছে। তাহলে সবসময় যখনই দেখবে যে
চাপটা স্থির করে দিয়েছে, তার মানে বুঝতে পারবে যে এখানে আর কিছু স্থির নেই, ভর এবং চাপ স্থির আছে, তার মানে বুঝে নেবে ডাইরেক্ট এটা চার্লসের সূত্র বসবে। আমি সবসময় V1 বাই T1 V2 বাই T2 কেন প্রেফার করছি, তার কারণ হচ্ছে এটা খুবই সহজ। তুমি যদি এই অঙ্কটাকে এই সূত্র দিয়েও করতে পারতে, BT সমান V0 1 প্লাস T বাই 273, যেটা আমাদের প্রথম সূত্র, যেটা চার্লস উনি যেটা বলেছিলেন সেই সূত্র, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন থাকে গ্যাসের আয়তন, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে বুঝতে পারছো, এটা দিয়েও তুমি করতে পারতে, কিন্তু এটাতে অনেকটা কনফিউজ হয়ে যাও তোমরা, যার জন্যই প্রবলেমটা আসে, তোমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে পারো না। তার জন্য আমি সবসময় বলি যে V1 বাই T1 আর সমান V2 বাই T2 এইটা দিয়ে করবে। এখানে টিটা হচ্ছে কি কেলভিন স্কেলে রয়েছে, আর এখানে টিটা কি ডিগ্রি সেলসিয়াস স্কেলে রয়েছে। সবসময় এই জিনিসটা একটু মাথায় রেখে দেবে, যেটা কেলভিন স্কেলে রয়েছে। তাহলে আমাকে প্রত্যেকটা ডিগ্রি সেলসিয়াস দিলে একে আমাকে কি করতে 273 দিয়ে যোগ করে ওকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। এবার যদি অ্যান্সার তোমার কেলভিন স্কেলে এসেছে, যেমন লাস্টের অঙ্কটা করলাম, যে ও অ্যান্সার কি চেয়েছে, ডিগ্রি সেলসিয়াসে অ্যান্সার চেয়েছে, তাহলে তোমাকে কেলভিনে বেরিয়েছে, ওটাকে ডিগ্রি সেলসিয়াস ট্রান্সফার করো। তার মানে কি, আমাদের একটা সূত্র ছিল, তোমাদেরকে আবার সূত্রটা লিখছি, যে টি সমান কি ছিল 273 প্লাস টি, এটা কেলভিন স্কেলে ছিল, এটা সেলসিয়াস স্কেলে। তাহলে তোমাকে এই মানটা যদি বার করতে বলে তাহলে কি হবে, 273 টি মাইনাস 273 হবে সেলসিয়াস স্কেল। এটাই করেছি দেখো, এখানে এটা টি, এইটা তুমি বার করেছো, মাইনাস 273 করেছি। তো অঙ্কগুলো এইভাবে তোমাদেরকে করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে, বা অঙ্কগুলো জটিল যদি না লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানাও যে স্যার অঙ্কগুলো ভালো লেগেছে, বুঝতে পেরেছি, খুব সহজ লেগেছে। যদি তোমাদের তার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, তবেও তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ অনেকেই যারা আছে যাদের সত্যি কনফিউশন থাকে, যাদের অসুবিধা আছে, তারা যেন এই ভিডিওগুলো দেখে তারা যেন অঙ্কগুলো বুঝতে পারে এবং খুব সহজে পরীক্ষাতে নম্বর তুলতে পারে। আর ব্যাপার হচ্ছে, তোমরা যদি আমাকে লাইক করো বা ভিডিও করো, বা তোমরা ভিডিওতে যদি কমেন্ট করো, তাহলে আমি উৎসাহিত হই যে এই ধরনের তোমাদের আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসা। হ্যাঁ, ভিডিওগুলো আমার একটু লেন্দি হয়, কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে যাই, কারণ অনেকে হয়তো খুব ভালো রকম বোঝো ব্যাপারগুলোকে, তাই তোমাদের একবার দেখলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু অনেকেই আছে যারা অঙ্কটা দেখলেই ভয় পায়, অঙ্ক তো পড়া তো দূরের কথা, অঙ্কটা দেখলেই ভয় পায়। তাদের জন্য আমাকে পুরোপুরি বোঝাতে হয়, কারণ আমি এই জন্য ইউনিভার্সালি আমাদেরকে পুরোপুরি জিনিসটা আমাদেরকে মানে সুন্দরভাবে বুঝিয়ে যেতে হয়। এই জন্য আমি তোমাদের চেষ্টা করি পরপর ভিডিও নিয়ে আসার জন্য। তো এই ভিডিওটা পরে তোমাদের কন্টিনিউ হতে থাকবে, কন্টিনিউ তোমরা ভিডিও দেখো, এবং তোমাদের আশা করছি ইংলিশেরও ভিডিও, ইংলিশ গ্রামারেরও ভিডিও আসবে, সেটা এখন না এলেও পরের মাসে হয়তো আসতে পারে। ওকে, তোমরা সবাই ভালো থেকো এবং খুশিতে থেকো।